আগামী সপ্তাহে গঠন হতে যাচ্ছে নতুন সরকার। গেজেট প্রকাশের পরদিনই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এবারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছে নতুন পুরনো মুখ, থাকছে কিছু চমকও। আলোচনা সমালোচনা ঝড় উপেক্ষা করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছে আওয়ামী লীগ। এখন পালা নৌকার পালে হাওয়া তুলে নতুন সরকার গঠনের। নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই জানিয়েছেন, জোট চাইলে সর্বদলীয় সরকার গঠনে তার কোনো আপত্তি নেই। সব দল থেকে প্রতিনিধি আসতে চায়, আমরা তাদেরকে নিয়োগ করতে পারি সরকার গঠন, এটা আমার কোনো আপত্তি থাকবে না। এই কারণে থাকবে না, আমি সবসময় চাই যে সকলে মিলেমিশেই আমরা দেশটার উন্নতি করি। আবার বিরোধী দলও তো থাকতে হবে, সেটাও তো দেখতে হবে। এদিকে মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, 24 জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হলেও 2-1 দিনের মধ্যে এই সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদ গঠন করা হবে। সংবিধান অনুযায়ী এই সংক্রান্ত আদেশ সংসদের কাছে পাঠাতে পারেন রাষ্ট্রপতি। আর এ ধারাবাহিকতা রক্ষায় এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে নেওয়া হচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার প্রস্তুতিও। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, চাইলে দশম জাতীয় সংসদ নির্বাচনের গ্যাজেট প্রকাশের পরদিনই শপথ নিতে পারেন নতুন মন্ত্রিসভা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের পাশাপাশি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কয়েকজন সিনিয়র নেতারা দায়িত্ব পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। নতুন পুরনো কিছু মুখ এবারের মন্ত্রিসভায় দেখা গেলেও এতে তরুণ মন্ত্রী প্রতিমন্ত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। দেশে তরুণ নেতৃত্ব নিশ্চিত করতেই কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে, যা চমক হিসেবেই থাকছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।